যত কাজ করছেন আপনি সবগুলি কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। শুদ্ধ হওয়ার ক্ষেত্রে, অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে, পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে, অসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে, নষ্ট হওয়ার ক্ষেত্রে, বা বাতিল হওয়ার ক্ষেত্রে। জি, বুঝছেন কথাগুলি? জি, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমল ঠিক, নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আমল শুদ্ধ। নিয়ত যদি অশুদ্ধ থাকে তাহলে আমল অশুদ্ধ, আমল বাতিল, ফাসেদ, নষ্ট। নিয়তে যদি ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তো আমলে ঘাটতি, আমল নষ্ট না। নিয়তে ঘাটতি আছে তখন আমল কমে যাবে, আমল কমে যাবে, আমলের কোয়ালিটি কমে যাবে, ধরনটা কমে যাবে, আমলের সওয়াব কমে যাবে, আমলের ফলাফল কমে যাবে, রেজাল্ট কমে যাবে। নিয়তের স্থান কোথায়? এখানে না এখানে? নিয়তের স্থান হচ্ছে মাহাল্লুহাল কালবু, স্থান হচ্ছে কলব। তাহলে মুখের সাথে নিয়তের কোনো সম্পর্ক নেই। যারা মুখ দিয়ে নিয়ত করে তারা মূর্খ। কেউ যদি কান দিয়ে খাবার ঢুকায়, কত বড় মূর্খ বলবেন না, তাকে বলবেন যে পাগল। মূর্খ তো পাগল হয় না, মূর্খ আবার মেলা ক্ষেত্রে আমার চাইতেও চালাক, তাই না? পড়াশোনা জানে কিন্তু আমার চাইতেও বুদ্ধিমান। কিন্তু যদি কান দিয়ে বা নাক দিয়ে খাবার ঢুকায় অথচ মুখ কাজ করছে, তাহলে ওকে কি বলবেন? পাগল বলবেন। তো যেই ব্যক্তি মুখ দিয়ে নিয়ত করে নামাইতে পারে, সে এইরকমই পাগল। কারণ মুখের কাজ নয়, এটা অন্তরের কাজ। এই জন্য 3-4টি এবাদত ছাড়া কোনো এবাদতে নিয়ত পড়ে না। নিয়ত পড়ুয়ারা 3-4টি নামাজের নিয়ত পড়ে, রোজার নিয়ত পড়ে, আর হজের নিয়ত পড়ে, ঠিক না? হয়তো উজু আর তায়াম্মুমের পড়তে পারে, ওদের খাস মোল্লার আবার পড়ে। আর জাকাতের নিয়ত পড়ে। জাকাত বিতরণ করছে যখন একজন ওই বিদাতপন্থী, নামাজও তো নামাইতো পড়লে, তো নামাজের পরই তো জাকাত। নামাইতো জাকাতা বা নামাইতো আনওয়াদ্দিস জাকাতা ফরিদাতান লিল্লাহি তাআলা কুল্লা সানাতিন, প্রত্যেক বছর। কিসের? টাকার না স্বর্ণের না ওসুর, না ব্যবসায়ী সামগ্রীর না গবাদি পশুর? কিসের? এত টাকা বেরোইলো। জীবনে শুনেছেন কখনো? ওর জন্য নিয়ত পড়া লাগে না? কোথায় গেল ওইসব নিয়ত পড়া? বাপ মাকে টাকা পাঠাচ্ছেন, নিয়ত পড়েন না কেন? স্ত্রীকে খরচ পাঠাচ্ছেন, ওইটা ইবাদত না, সওয়াবের কাজ না, নিয়ত পড়েন না কেন? তাহলে তওবা করেন, পাগলামি করিয়েন না। হুজুররা পাগলামি করেছে, আপনারাও পাগল থাকবেন। এখন চোখ খুলেছে। হুজুর বাংলাদেশেই চাকরি করছে, ও বিদেশে আসলে, আপনি তো বিদেশে চলে এসেছেন, রিয়াল আর ডলার কামাচ্ছেন, তাই না? তো সুতরাং যখন দুনিয়ার ক্ষেত্রে চালাক হইতে পেরেছেন হুজুরদের চাইতো, এই ক্ষেত্রে আর পাগলামি না করে হুজুরদের মতো চালাক হয়ে যান, সুন্নতের অনুসারী হয়ে যান। নিয়ত করা শর্ত ফরজ অন্তরে, হাতটা দেখবেন আমার এখানে। আর নিয়ত মুখে পড়া বেদাত, হারাম, ওনার কাছে। একটা ফরজ আর একটা হারাম।